বুধবার শুভেন্দু অধিকারীর পিএ খুন এর তদন্তে কোনো সূত্রই মিলছিল না। এই খবরের দিকে আমরা নজর রাখবো, কিন্তু বাতিল নিট ইউজি 2026 যে খবর আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। গোটা দেশে বাতিল নিট ইউজি 2026। কেন বাতিল আরো বিস্তারিত জানাবেন মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, নিজের প্রশ্নপত্র ছাপানোর আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই প্রশ্নপত্র ফাঁসের খবর গতকাল প্রকাশ্যে আসে। গত ৩রা মে নিজের পরীক্ষা হয়েছিল, 2026-এর নিজের পরীক্ষা হয়েছিল, কিন্তু এই প্রশ্নপত্র ফাঁসের খবরেই এটা জানতে চাওয়া হচ্ছিল যে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা কি পদক্ষেপ করে, এবং তারা আজকে জানিয়ে দিল যে এই গোটা পরীক্ষাটি তারা বাতিল করছে এবং বাতিল করার সিদ্ধান্ত তারা নিয়েছে। এবং ইতিমধ্যেই তারা এটা জানিয়েছে যে গোটা বিষয়ের তদন্ত, অর্থাৎ এই প্রশ্নপত্র ফাঁসের তদন্তের দায়িত্ব গত 8ই মে তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে, এবং সিবিআই গোটা বিষয়টি তদন্ত করে দেখবে। এবং এনটিএর তরফ থেকে জানানো হয়েছে পরবর্তী পরীক্ষার দিন এনটিএর তরফ থেকে ফের জানিয়ে দেওয়া হবে। বেশ, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাতিল নিট ইউজি 2026 গোটা দেশে বাতিল হয়ে গেল। পরীক্ষা বাতিলের ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রশ্ন ফাঁসের অভিযোগে কড়া পদক্ষেপ। প্রশ্নপত্র ছাপানোর আগে ফাঁসের অভিযোগ, তদন্তকারী সংস্থার রিপোর্টেই এই সিদ্ধান্ত গৃহীত। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ। দ্রুত পরীক্ষার নতুন দিনক্ষণ জানানো হবে। নতুন করে আবেদন করতে হবে না, অতিরিক্ত পরীক্ষার ফিও গুনতে হবে না। বিজ্ঞপ্তি দিয়ে জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অভাবের সংসার, চাষাবাদ করে দিন যাপন। 21-এ জিতে বিধানসভায় যান বিজেপির শীতল কপাট এবং দিবাকর ঘরামি। এবারও 2 কৃষকই পদ্ম চাষ করেছেন। আজকে আমি এই জায়গাতে এসেছি, এটাও ধরুন এই চাষবাস করেই এসেছি, তাই ইতিহাসকে ভোলা সম্ভব নয়। এখনো যদি কিছুদিন পেরিয়ে যায়, মাঠে আসতে পারছি না বিভিন্ন কাজের জন্য, তখন মন খারাপ। আমাদের এমএলএ দিবাকর ঘরামি মশাই অত্যন্ত সাধারণ সহজ সরল মানুষ, আর উনি এই সাধারণভাবেই জীবনযাপন করতে বেশি ভালোবাসেন। আর আমাদের এলাকা হচ্ছে মানে আমাদের তপশিলি এলাকা, আর আমরাও সবাই খেটে খাওয়া করে ছেলে, উনিও এইভাবে থাকতে ভালোবাসে। ইনি দিবাকর ঘরামি, বাঁকুড়ার সোনামুখীর বিজেপি বিধায়ক। অল্প বয়সেই রাজনীতিতে হাতে খড়ি, দীর্ঘদিন সামলেছেন বিজেপির জেলা সংগঠনের কাজ। দু 2021 সালে প্রথমবার ভোটের ময়দানে নামেন দিবাকর ঘরামি। সোনামুখী বিধানসভা কেন্দ্রে জেতেন 10,888 ভোটে। 26-এও সোনামুখীতেই তাকে টিকিট দেয় বিজেপি। এবারের ভোটে প্রায় 3 গুণ বেড়েছে জয়ের মার্জিন। 29,410 ভোটে হারিয়েছেন তৃণমূলের কল্লোল সাহাকে। দুবারের বিধায়ক, তাঁর দিকে তাকিয়ে সোনামুখীর কয়েক লক্ষ মানুষ। কিন্তু ক্ষমতা পেয়েও মাটির টান ভোলেননি দিবাকর ঘরামি। সোনামুখীর কুরুমপুর গ্রামের বাসিন্দা, ছোট থেকেই অভাব নিত্যসঙ্গী। বাবা দাদার হাত ধরে চাষাবাদ শুরু। বিধায়ক হয়েও ছবিটা বদলায়নি। এখনো সুযোগ পেলেই নেমে পড়েন চাষের কাজে। দেখুন, ছোটবেলা থেকে চাষবাসই আমাদের জীবিকা, আর চাষের মধ্যে একটা ভীষণ আনন্দ আছে।
এই মাটির একটা ভীষণ গন্ধ আছে, প্রতিটা সিজনে আলাদা আলাদা। তো এই মাটির টান কখনোই ভুলতে পারবো না। আজকে আমি এই যে এই জায়গাতে এসেছি, এটাও ধরুন এই চাষবাস করেই এসেছি, তাই ইতিহাসকে ভোলা সম্ভব নয়। এখনও যদি কিছুদিন পেরিয়ে যায়, মাঠে আসতে পারছি না বিভিন্ন কাজের জন্য, তখন মন খারাপ হয়। যেমন এবারে ভোট প্রচার থেকে শুরু করে কাউন্টিং, ভীষণ চাপ ছিল, রেজাল্টের পর একটা আলাদা চাপ ছিল। তো তাই অনেক দিন আসতে পারিনি মাঠে, আজকে ওর জন্য সকাল সকাল উপস্থিত হয়েছি। আমরা দিবাকর ঘরামিকে ছোট থেকেই চিনি। তিনি অক্লান্ত পরিশ্রম করেন এবং অক্লান্ত পরিশ্রম করে তিনি জীবনযাপন কাটিয়েছেন। বিধায়ক হওয়ার পরও আমরা দেখেছি যে তিনি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে প্রতিদিনের মতন সেরকম মাঠে যান, মাঠে গিয়ে তিনি কাজবাজ করেন। উনি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আমাদের সাথে তিনি সবসময়তেই থাকেন। তো এতদিন ধরে তিনি বিরোধী দলের বিধায়ক ছিল, এখন তিনি শাসক দলের বিধায়ক। গ্রামের যে কৃষকদের যে বড় সমস্যা, সেই সমস্যা তিনি রাখবেন এবং রেখে এলাকার মানুষের কাজ করবেন। উনি বিরোধী ছিলেন, বিগত 10 বছর তো উনি বিধায়ক পদ হয়েছেন, উনি বিরোধী ছিলেন। এবং ওনার মানুষ হিসেবে যদি আপনারা জানতে চান, উনি নিতান্ত একজন মাটির মানুষ, একজন গ্রাম্য, একজন কৃষক। বর্তমানে আলুর দামের এই যে তারতম্য, তার বিরুদ্ধে উনি একটা বিরাট লড়াই করেছেন। আগামী দিনে উনি এই লড়াই জারি রাখবেন। ভবিষ্যতে উনি কৃষকদের জন্য লড়াই চালিয়েছেন, বর্তমানেও চালাচ্ছেন, আগামী দিনেও উনি তাই করবেন, এটাই আমরা আশা রাখি। শীতল কপাট 2021 থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিজেপি বিধায়ক, এবারও সেখানে পদ্ম ফুটিয়েছেন। ঘাটালে 37,657 ভোটে হারিয়েছেন তৃণমূলের শ্যামলী সর্দারকে। ঘাটালের পান্না গ্রামের বাসিন্দা শীতল কপাট কৃষক পরিবারের ছেলে, ছোট থেকে দেখেছেন অভাব অনটন, জীবন যুদ্ধে লড়েছেন, চাষবাস করে পেটের জ্বালা মিটিয়েছেন, লড়েছেন ভোট যুদ্ধেও, জিতেছেন দুবারই, 21-এর পর 26। এটা শীতল কপাটের বাড়ি, রং নেই, প্লাস্টারও নেই, কাঠের ফ্রেম আছে, এখনো দরজা জানলা বসেনি। এটাই দুবারের বিজেপি বিধায়ক শীতল কপাটের ঠিকানা। ধন্যবাদ জানাই ঘাটালবাসীকে। প্রথম 5 বছরে তৃণমূল কংগ্রেস আমরা সরকারে নেই বলে কাজ করতে দেয়নি, সেভাবে আমরা যতটা পেরেছি করেছি। এই 5 বছর গোটা পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, তার সাথে সাথে ঘাটালবাসী আমাকে দ্বিতীয়বারের জন্য আশীর্বাদ করেছেন এবং ব্যাপক ভোটে জয়যুক্ত করেছেন। তো সেই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলছি যে ঘাটালবাসী যথাযথ উন্নয়ন পাবে, সঠিক উন্নয়ন পাবে। আগে দিন গুজরান করতেন চাষ করে এবং ছাত্র পড়িয়ে। বিধায়ক হওয়ার পর দায়িত্ব বেড়েছে, কিন্তু মাটির টানটা রয়ে গিয়েছে। সময় পেলেই চাষের কাজে নেমে পড়েন ঘাটালের বিজেপি বিধায়ক। উনিও কি চাষ করেন? হ্যাঁ, উনিও চাষ করে। চাষ করেন? হ্যাঁ। মানে জমিতে একটা বিধায়ক এখনো বিধায়ক হয়েও চাষ করতে যান? চাষ করে, হ্যাঁ চাষ করে। এতদিন কাজ করতে পারতো না? পারতো না। এবারে পারবে? এবারে পারবে মনে হয়। আপনারা খুশি? খুশি। এখন তো বিধায়ক, আগে চাষবাস করতেন, পার্টির বিভিন্ন কাজের সাথে যুক্ত, বিভিন্ন জায়গায় যায়। চাষবাস দেখাশোনা করেন? হ্যাঁ, চাষবাস দেখাশোনা করে। লঙ্কা চাষ হয়, আলু চাষ হয়, পেঁয়াজ হয়। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।